আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, তাই না? আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটা সাপের খেলার ভিডিও। আমরা বের হয়েছিলাম বাইরে, তো হঠাৎ দেখলাম একটা সাপের খেলা দেখাচ্ছে। তা আমরাও দেখলাম। তা ভাবলাম যে আপনাদের জন্য সাপের খেলাটা রেকর্ড করে নিয়ে যাই। এটা আপনাদের সাথে শেয়ার করি সাপের খেলাটা। এই জন্য আপনাদের জন্য সাপের খেলাটা দিলাম। তো বর্তমানে যে আমাদের সোসাইটিতে সাপের খেলা প্রায় দেখাই যায় না। আগে ছোটবেলায় দেখতাম প্রায়ই সাপুড়েরা আসতো, সাপের খেলা দেখাতো, মহিলারা আসতো, পুরুষেরাও আসতো সাপুড়ে, পুরুষ সাপুড়ে, মহিলা সাপুড়ে সবাই আসতো, এসে সাপের খেলা দেখাতো। তো আমার মা, আমরা সাপের খেলা দেখতাম। আমি যেহেতু মিরপুরেই জন্ম, মিরপুরে অনেক আমি সাপের খেলা দেখেছি। তো গ্রামাঞ্চলে আমি কখনো থাকা হয়নি, তো সেইভাবে গ্রামে আমি সেরকমভাবে জানিও না যে কিভাবে সাপের খেলা দেখায় বা কিছু। বাট শহরে আমি দেখেছি, মিরপুরে আমাদের এখানে আমি দেখেছি প্রায় সাপের খেলা হতো এরকম, আমরা দেখতাম। বাট বর্তমানে আমি সাপের খেলা প্রায় দেখি না, আমার চোখের সামনে পড়ে না তেমন একটা সাপের খেলা। আগে মাদুলি বিক্রি করতো, তাবিজ বিক্রি করতো, এই লোকটাও একটা মাদুলি তাবিজ এগুলো নিয়ে আসছিল। ওনারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ, হয়তোবা ওনাদের জন্য এটাই একমাত্র জীবিকা। বাট আমাদের জন্য তো বিনোদন, তাই না? তো বিনোদনের অংশ হিসেবেই আমরা এটা সবসময় ছোটবেলা থেকে দেখে আসছি। এখন তো আর দেখা যায় না, এখন প্রায় এটা দেখাই যায় না। এটা কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। এটা রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। তো আমি আশা করব আমাদের যে পরবর্তী জেনারেশন আছেন আর আমরা যারা আছি, এই আমাদের যে হিস্টোরিক্যাল যে পার্টগুলো আমাদের, এগুলো রক্ষা করার জন্য সবাই একটু এগিয়ে আসবেন প্লিজ। আমার মতো সবাই যদি এটা, যারা আমার মতো ইউটিউবাররা আছেন সবাই যদি এরকম সাপের খেলা, বিভিন্ন আমাদের যে সংস্কৃতিগুলো ছিল আগের, সেইগুলো যদি তুলে ধরেন, গ্রাম্য সংস্কৃতিগুলো, তাহলে হয়তো বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, যারা আছে আর কি, তারা আমাদের এই হিস্টোরিগুলো মনে রাখবে, আমাদের মনে রাখবে, আমাদের ঐতিহ্য মনে রাখবে। আমরা যে বাঙালি, আমাদের যে একটা নিজস্ব একটা ব্যাপার আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে, এগুলো আমরা ধরে রাখতে পারবো। বিদেশি সংস্কৃতি কেন আমরা করব, তুলে ধরবো? আমাদের বাংলাদেশি সংস্কৃতি কি কম আছে? আমাদের বাংলাদেশি ঐতিহ্য কি কম আছে? আমরা তো এগুলো তুলে ধরতে পারি, তাই না? এগুলো তুলে ধরলেও তো আমাদের আমাদের জেনারেশনরা, নেক্সট জেনারেশন যারা আছেন, তারা তো জানতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে আমাদের বাংলাদেশকে। এই সাপের দিনে জীবন বাঁচাইবেন লাগা বাবা, গাছটা তুলবা লগে রাখি ভাই। গাছটাঙ্গ নিজেরও কাজে লাগে, দুই সাইডে দুইটা তার সিট দিয়ে ঢুকে গেছে। অনেক ভাই দিবেন না, সত্তরের নামের বিনিময় 3 বাইরে 3 পুরা গাছ দেবে। কোমোডোলজিও বা জানেন, এই সাপের খেলা যদি আপনার করে না দেখাইয়া পাম, আপনাকে বাড়ি করে দেখাইয়া যদি কইতাম মাগো আমি কষ্ট করছি, আমারে কিছু চাল তুলা দেন ভাই, মা বলে কি দিবে না? আমি তা চাইতাম না বাপ, আমি এই খেলা দেখাইয়া এ ভাই আপনাকে বাজারে যাবো, এই দিঘা আমার এই সাপ বেদিরে ভাই, না না ডর নাই, আমার এই সাপ বেদিরে 5টা টাকার মাছ নিয়ে খাওয়া। কারণ ভাই সাপ দেখলে ভালো 10 টাকা দিয়ে আসা, আপনার একটা খাওয়ান আছে, এতগুলা লোকের মধ্যে পকেটটা কাছাইয়া বাবা আমার সাপ বেদিরে মাছ খাওয়ার জন্য 5টা টাকা দিবে। এই মরণটা মুকলিয়া বলছি ভাই, ওই বাইরে ওই বন্ধুরে অর্জুনটা বেজির মুখের গাছ খেলায় দিয়ে ইজ্জত করবো, সম্মান করবো। আসেন ভাই, এতগুলা লোকের মধ্যে আমার বেজির সাপড়ে মাছ খাওয়ার জন্য বাবা 5টা টাকা দিবে। দেখাই দেন রঞ্জ রেগের ছবিও তুলে টাকা অবেরটা খাওয়ান। ও বাবা দানুলা ব্যক্তি দান করে বাপ, ওই আব্বা দান সবার ভাই হয় না। আপনি আমার ইজ্জত করছেন, ও কাকা আপনার ইজ্জত আল্লাহ করবে, না থাকলে দিয়েন না, খেলা দেখেন। এই দেখেন আমি খেলা আপনারা পরে দিন, খেলার পরে হাত পা দিয়ে মন চাইলে ভালো লাগবে। কারণ বাপ আমার বেদির সামনে খাওয়ান লাগে, আমার নিজের একটা ফ্যাট আছে, আর না মন চাইলে দিয়েন না। হ্যাঁ এই কে বাবা এই সাপড়ে, এই বেটা গরম, এই সাপড়ের টাকা দিলে বাপ মান আপনারা কামড় দুটা বাড়াইও দিতে পারে। এই জঙ্গলার অরিজিনাল লজ্জবতী গাছটা দেখাইয়া দিয়ে গপ্প না বাবা বাঁচতো, এই দেখাইয়া দিয়ে ওই আব্বা তোমার এই কামড়াই তো না, মাথা নত
ফুলের সাপ পরে যদি বাবা রাইতের বেলা না দেখে অসুরে পারো হরিয়া যা, কামড় দিব না, গাছটা লগে আছে, কোমরে ধরা, কোমর ব্যথা, নগদ বান্ধে অনেক ভালো হইব। জাদুটা বান্টুটা কাটকা যাইব, শরীর পা জ্বালাপুরা, শরীরটা দুর্বল, কাজে কম মন বসে না, পোলাপান ভয়ভীতিকে পায়, লেখাপড়া মনোযোগ দুষ্টামি করে, কথা শুনে না, ওই বাচ্চারও দিবে, দেখ আপনি মসজিদে দিবে। ভাই আমি যেন বাইতে আসলে সাপের খেলা দেখাই রে বাবা, ওই শীতে ঠান্ডা হয়ে রয়েছে, আমার কি বাবা ঘৃণা করেন না? ভাই আপনি সাপ মনে বুঝেন, এই বাজারে বাইক মাছ মনে বুঝি, মাফ করবেন। এটা ধরতে ধরতে বাবা আঙ্গ ভিতরে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। মুসলমানের কিন্তু বলেন তো বাবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভাই আপনি সুন্দর, আপনারা আল্লাহ বানাইছে, আমি বাইদা বাবা আমারে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহর নাম মুখে লইছো, আব্বা কানে শুনছি। আল্লাহ যে হাতটা দিছে, হাতটা উৎসাহ করি আল্লাহকে দেখা তো বাবা, দেখা না লাগে সর্বঞ্জনন হবে, দেখা মুখে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে একটা দান করে দেখা, এইভাবে দেখা বিসমিল্লাহ তাহলে আলাদতে পারে। আমি কয়টা লজ্জামতি গাছ দিয়া যাই, গরম হইলে ভালাই দিচ্ছি, শত্রু আছে, দুশ্মন আছে, শরীর দুর্বল লাগে, কাজে মন বসে না, প্রস্রাবে জ্বালাহুরা, এই দেখেন কোমরটা ব্যথা, বাপ পুতে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাই বোনদের মিল নাই, মানুষের জাদু করছে, বান মারছে, আপনার নামের প্রতি তাবিজ করছে, বাবা কুরফি কালাম করছে, আপনার সংসারে অশান্তি, আপনি সংসারে বনেন না, ছেলে মেয়ে কথা শোনেন অবাধ্য, একটা নেয় এটা লজ্জা, নগদ তুলছি ভাই, না যারা বাচ্চারে দিবেন, নাম্বার বাজারে সাপুরে সাপুরা দেখাচ্ছে। ভাই মুট করেন, এই বাচ্চারা বেজন হাতটা মুট করেন, গরম হইলে কুয়ে তোলার 80 লোক থাকলে হাত চলবে, এটা লজ্জাপতি গাছ, কোমর ব্যথা আছে, আপনি নগদ বান গাবন, অনেক ভালো হইবে। এই না ভালো হইলে সবাই মিলে আবার বিচার করবেন, পিছিয়ে কথা কমন আসে, 10 জন যে জায়গা আল্লাহ রসুল এই জায়গা নাই, এই লো দিচ্ছি দিচ্ছি বাইরে ফুলা বাইন্দে তো দেই না, গাছ দিয়ে থাম লাগে, নাহলে ফুলা বাইনে ফালাইয়া দেয়, ফালাই দিলে হ্যাঁ ভালোই, ফালাই দিলে আমার চলে, গাছ পাইছেন না নিয়ম হলে এই রাখ। আর যারা যারা ঠিক আছে, যারা যারা গাছটা পাইছো ভাই হাতটা দেখান, গাছটা নিয়ে সব জায়গায় যাইছে, একটা জায়গায় যাবি না, সবার একটু ক্ষতি, আমি নাম কই দেয় কোন জায়গায় যাবেন আর কিভাবে ব্যবহার করবে। এই বাচ্চা একটু গাছ দিচ্ছে, মানবি না কামড়াবি, মানবি। এই বাচ্চা একটু গাছ দিচ্ছে, এনে মানলে বাবা জন্মে মানবো। এখানে সাপুড়েটা নিজের মতো করে সাপের খেলা দেখাচ্ছে, সাপ দেখাচ্ছে, বেজি দেখাচ্ছে, সাপ যাতে কামড় না দেয় সেই জন্য গাছ বিক্রি করছে, বিভিন্ন ওষুধি তাবিজ টাবিজ এগুলো বিক্রি করছে ওরা। তো এটাই হচ্ছে ওর আসলে একমাত্র জীবিকা। তা আমাদের মধ্যে অনেকেই বলে যে ওরা ফ্রড, ওরা ভণ্ড, ওরা এই মিথ্যে কথা বলে, বা ওদের এটা কোনো কাজ করে না। তো এইগুলো আমরা নাই ভাবি, ভেবে নেন না এটা ওর আমাদের একটা বিনোদনের উৎস। কারণ কি ওর ওর আমাদের বিনোদনের বদলে যদি ওর কিছু ইনকাম হয়, আর আমাদের সংস্কৃতিটাও যদি বেঁচে থাকে, তাহলে তো এটা একদিক দিয়ে কিন্তু আমাদেরই লাভ, তাই না? আমাদের সংস্কৃতির লাভ, আমাদের বাংলাদেশের লাভ। তো আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে দেখা যায় যে আমরা বিদেশের সংস্কৃতিকে ফলো করার ট্রাই করি। আমরা কি করি? আমরা গান কনসার্ট করি, আমরা করি, নাচ করি, গান করি, বিদেশি গান করি, মানে যাই করি আর কি। আমাদের যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলোতে যেমন এক দেশে, আমি বলবো না একদম ভিন্ন কালচারগুলো না করার জন্য, ওটাও করবেন, পাশাপাশি আমাদের সংস্কৃতিটাও তুলে ধরেন, আমাদের ইয়াটাও তুলে ধরেন। বিভিন্ন প্রোগ্রামে যদি আমরা আমাদের কালচারাল প্রোগ্রামগুলোতে যদি আমরা এই আমাদের হিস্টোরিগুলো তুলে ধরি, তাহলে কিন্তু ওদের জন্য বেনিফিট হবে, আমাদের জন্য বেনিফিট হবে, তাই না? তো এই ছিল আমার পুরো ভিডিওটা। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে লোকটা কত অক্লান্ত পরিশ্রম করছে এই সবাইকে একটু বিনোদন দেওয়ার জন্য, দুইটা টাকা ইনকাম করার জন্য। এই টাকা দিয়েই ওর পেট চলে, ওর সংসার চলে, ওর ফ্যামিলি খরচ যেটা হয় ওইটা ও এই টাকা থেকে কিন্তু করে। তা আমি চেষ্টা করেছি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, তারা যেন এই আমাদের এই ঐতিহ্যগুলো জানে,
বোঝে এবং এগুলো সংরক্ষণ করার জন্য এগিয়ে আসে। আমি দেখেছি আমাদের বাংলাদেশে এখন অনেকেই আছেন যারা নাকি এই সংস্কৃতিগুলো তুলে ধরার ট্রাই করছেন। তো তাদের তাদের পক্ষ থেকে আমি একজন নতুন সংগ্রামী হয়ে যোগ দিলাম। ঠিক আছে, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু নতুন ইউটিউবার হিসেবে এসছি, তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক ভুল ত্রুটি হয়। আমার ভুল ত্রুটিগুলো প্লিজ আমাকে একটু মাফ করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যেটা আমার ভুল হচ্ছে সেটা একটু আমাকে জানাবেন, তাহলে আমি ভুলগুলো সংশোধন করতে পারবো। নেক্সট ভিডিওগুলোতে আরও বেটার কিছু দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।